আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই কাইন্ডলি। আমি জানতাম সব ঠিক হয়ে যাবে। এটাই তো আমি চেয়েছিলাম, এই পরিবারের সব ঝামেলা সব সমস্যা মিটে যায়। এবার থেকে আমরা একসঙ্গে থাকবো, আনন্দে থাকবো, একে অপরের পাশে থাকবো। পয়লা বৈশাখের আগে এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। আজ আবার আমাদের গোটা পরিবার এক হয়ে গেল, এটা দেখে আনন্দে মনটা ভরে গেল। এটা কিন্তু ঠাম্মি একদম ঠিক কথা, কিন্তু শুধু কথা বললেই চলবে না, কাল পয়লা বৈশাখে কিছু স্পেশাল একটা সেলিব্রেশন করতে হবে। কি বলো তোমরা সবাই? একদমই। এইবারের পয়লা বৈশাখ আমাদের জীবনে নতুন দিন এনে দিয়েছে, তাই এবারের পয়লা বৈশাখ সেলিব্রেশনটা সেরকমই তো হওয়া উচিত, তাই না? একদম ঠিক কথা বাবা। আগামীকাল পয়লা বৈশাখ, সন্ধেবেলা বাড়িতে আমরা সবাই মিলে সেলিব্রেট করব। সবাই তৈরি থেকো, কেমন? আজ স্বীকার করতে অসুবিধে নেই যে তুমি অসাধ্য সাধন করতে পারো। আমরা কেউ বিশ্বাস করতে পারিনি যে এই ফ্যামিলিটা আবার এক হবে, শুধু তোমার বিশ্বাস ছিল আর তুমি সেটা করে দেখিয়েছো। জানো টুম্পা, তোমার সামনে বারবার মাথা নত করতে ভালো লাগে আমার। আই লাভ ইউ টুম্পা। এটা অন্তত আমার দিকে তাকিয়ে বলুন। তুমি কখন এলে? অনেকক্ষণ, সব কিছু শুনেছি আমি। লোক বটে আপনি। আরে বাবা, বউয়ের প্রশংসা করবেন তাও আবার লুকিয়ে চুরিয়ে? কেন? সাহসী হন আমির বাবু, সাহসী হন। আসবেন, জড়িয়ে ধরবেন, চকাম করে একটা। থাক, আপনাকে বললেও আবার সবার সামনে কোথায় আপনি। খুব খুশি হয়েছে, একেবারে মনের কথা বলেছি বলে। এই পরিবারটাকে এক করার জন্য আমি অনেক কিছু করেছি আবির বাবু। মামিকে সন্ন্যাসী সাজিয়ে এই বাড়িতে এনেছি, ভজহরিদাকে ফিল্ম ডিরেক্টর সাজিয়েছি। আপনার কাছে, মিষ্টিমার কাছে আমি এর জন্য কত বকা খেয়েছি, তবু আমি হাল ছাড়িনি। আমার কাজের মজুরি দেবেন তো নাকি? নিশ্চয়, বলো কি চাও। তুমি আজ যা চাইবে আমি তোমাকে আজ তাই দেব। অনেক গন্ডগোল হয়েছে বাড়িতে আবির বাবু, একটা শান্তি পুজো করা উচিত। বেশ তো করো। আবির বাবু, আমার না আরেকটা আবদার আছে, আর আপনাকে কিন্তু রাখতে হবে। বলো। অর্কদাকে প্রতি বাংলায় সমান অধিকার দিতে হবে। দেখুন আবির বাবু, আমি জানি গতি বাংলা আপনি একার পরিশ্রমে করেছেন, এটা আপনার। কিন্তু আবির বাবু, কোনো দেশও একজন মানুষই করে, পরে তার নাগরিক হয় সবাই। সবাই সম্মানের সঙ্গে, গর্বের সঙ্গে থাকে, বুকে হাত রেখে বলে এটা আমার দেশ। অর্কদাকে আপনি সেই জায়গাটা দিন আবির বাবু। দেখুন, একটা ভালো মানুষ যখন খারাপ হয়ে যায়, সেটা কিন্তু সবার জন্য ক্ষতিকর। গতি বাংলা কাকুর হাত থেকে নিয়ে নতুন করে শুরু করার পর অর্কদাকে সেরকম কিছু দেওয়া হয়নি, অর্কদা সেরকম কিছু পায়নি আবির বাবু। সেটা নিয়ে ওর মনে অনেক দুঃখ আছে। কোম্পানিতে অর্কদাকে সম্মানের সঙ্গে ফিরিয়ে নিয়ে এসে ওর ক্ষতে প্রলেপ দিন, তাহলে দেখবেন অর্কদাই আপনার সব থেকে বড় শক্তি হয়ে উঠছে। ঠিক আছে, তুমি যেটা চাইবে আমি সেটাই করব। মায়ের সঙ্গে আমি এটা নিয়ে কথা বলছি। পুজোর পর সবার সামনে আপনি অর্কদাকে এই দায়িত্বটা দেওয়ার কথা বলবেন আবির বাবু। ঠিক আছে। মা, বসো।
একটু আইসক্রিম হবে নাকি? আচ্ছা মা, তোমার আর কোনো চিন্তা নেই তো? টুম্পার মতন বৌমা যাদের ঘরে থাকবে তাদের আবার চিন্তা কিসের? সত্যি বলেছে মা, টুম্পা যে কাজটা করেছে সেটা কিন্তু অভাবনীয়। এবার আমি সত্যি শান্তিতে মরতে পারবো। কি কথা বলছো তুমি? আরে বাবা, আমি কি সেভাবে বলছি নাকি? সব মায়েদের জন্য এরকম একটা শান্তির দরকার, আমি সেটাই বলতে চাইছি। দেখ, মায়েদের অনেক দায়িত্ব, সন্তানকে বড় করা, মানুষের মতো মানুষ করা, পরিবারকে একজোট করে রাখা, এসব মায়েদের কাজ। আর মায়েদের যখন বয়স হয়ে যায় তখন তাদের একটাই চিন্তা হয় যে তাদের পরে সংসারটাকে আবার কে এক করে ধরে রাখতে পারবে। এই চিন্তায় চিন্তায় বেশিরভাগ মায়েদের আয়ু কমে যায়, বুঝলি? কিন্তু আমাদের টুম্পার মতন বৌমা যার ঘরে থাকবে, আমাদের মতন মায়েদের আয়ু বেড়ে যাবে। বাবা, তোমার বৌমার একটা আবদার আছে, রাখবে সেটা? ও বাবা, আমার বৌমার সব আবদার আমি মাথায় করে রাখবো। কি কি চাই মেয়ের, কি চাই বল আমাকে। বাড়িতে একটা শান্তি পুজো করতে চাইছি। নতুন বছরটা শান্তি পুজো দিয়ে শুরু করা উচিত, যাতে এই পরিবারের সব সময় মঙ্গল হয়। কি হলো, ভুল বললো কিছু? না না না, ভুল কেন বলবে? একদম একদম ঠিক বলেছে। এই জন্যই তো বলি আমার লক্ষ্মী বৌমা একদম ঠিক বলেছে। হ্যাঁ, কাল সকালবেলায় বাড়িতে একটা পুজো হবে, কিন্তু দেখ যা করার তাড়াতাড়ি করে ফেলিস কিন্তু। হ্যাঁ, কারণ সন্ধ্যেবেলা আমাদের একটা অনুষ্ঠান হবে বললাম না? হ্যাঁ, সব সকাল সকাল তৈরি করে ফেলিস। ঠিক আছে, কিন্তু তোমার বৌমার আবদার এখানে শেষ হয়নি। সে চায় গতি বাংলার সমস্ত স্টাফ যাতে পুজোর সময় বাড়িতে আসে, সেখানে একটা বড় অ্যানাউন্সমেন্ট করবে। কি ঘোষণা? টুম্পার মনে হয় আগেরবার বাবুকে সমান অধিকার না দেওয়াটা আমাদের ভুল হয়েছে, তাই এবার পুজোর পর এই ঘোষণা করা হবে যে আমাদের দুজনকে গতি বাংলার সমান সমান দায়িত্বের অধিকার দিতে হবে। ওর যেটা মনে হয়েছে সেটাই হবে। রিক্সা দাদা, ও রিক্সা দাদা, তাড়াতাড়ি আসো। আচ্ছা, যাবে গো মল্লিক বাড়ি যাব। উঠুন। হ্যাঁ, না না, আগে লক্ষ্মী গণেশকে বসাই, তারপর আমি নিজে বসবো। হ্যাঁ, দিন না, আমি ধরবো। না না, আমাকেই উঠতে হবে মনে হচ্ছে। আমি উঠছি। এই জন্যই আমি বজরেদাকে আসতে বলেছিলাম। বললো কোনো চিন্তা করো না ছোট বৌদি, লক্ষ্মী গণেশ আছে তো, ওরাই তোমাকে বাড়ি নিয়ে চলে আসবে। এখন দেখো, দিন, আমি ধরছি। দিন। ধরবে? ঠিক আছে, সাবধানে। হ্যাঁ বাবা, এখন আবার কে ফোন করলো?
গো ভজরিদা, কোনো কাণ্ডজ্ঞান নেই তোমার। আমি তোমাকে বলেছিলাম আমার সঙ্গে আসতে, বলেছিলাম আমি একা পারবো না। আমি কি করব? কেন ঠাকুর পাওনি? আরে পেয়েছি, কিন্তু ও তোমার জন্য আর একটু হলে আমি রিক্সা থেকে পড়ে যেতাম। বাবা শোনো, এরপর হয় ঠাকুরের হাত পা ভাঙবে আর না হয় আমার হাত পা ভাঙবে। কেউ আমরা আজ তো বাড়ি ফিরতে পারবো না ভজনীরা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি রিক্সা থেকে নামবে না, আমি প্রশান্তকে বাড়ির বাইরে পাঠাচ্ছি। হ্যাঁ, ও প্রশান্ত ঠাকুর ধরবে। প্রশান্ত! বাবা ওমা, এসব আবার কি? আজ বাড়িতে পুজো আছে, ছোট বৌদি সব ব্যবস্থা করেছে। কই টুম্পা তো কিছু বলেনি। ওই তো ছোট বৌদি এসে গেছে। ও ছোট বৌদি, ওই যে দেখে নাও, ওই সব কিছু এনে রেখেছি। আর দেখো ফল, প্রসাদ, হ্যাঁ, তারপরে এই দেখো মুড়ি, এই খই, সব কিছু আছে। ঠিক আছে ভজরিদা। Sani 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 mapa ni mapa ma ni mapa ma ni mapa dhani mapa ni sani sani pa mapa ni sani ni sa ma re sani ni sa pa ma re sa pa ma re sa ni sa pa ni কই তুমি তো আগে এসব বলনি। আসলে নতুন বছর তো ঠাম্মি, তাই ভাবলাম যে পুজো দিয়েই নতুন বছরটা শুরু করা যায়। কিসের পুজো আর? শান্তি পুজো দাদু, শান্তি পুজো দিয়ে নতুন বছর শুরু করলে পরিবারে সব সময় শান্তি থাকে। বাহ, খুব ভালো সিদ্ধান্ত। এই তো পুরোহিত মশাই চলে এসেছেন। আচ্ছা পুরোহিত মশাই, আপনি যা যা বলেছেন সব কিন্তু আনিয়ে রেখেছি। হ্যাঁ, আপনি একটু দেখে নিন, আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তাহলে আমি আনিয়ে দেবো। এত চিন্তা করার কিছু নেই, সব ঠিক হয়ে যাবে। আমি দেখে নিচ্ছি, যদি কিছু প্রয়োজন হয় আমি তোমাকে বলবো। আচ্ছা ঠিক আছে, ভজরিদা তুমি একটু দেখো না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তুমি ঠিক নিশ্চিত আছে। থাকো। হ্যাঁ, আবির বাবু, আবির বাবু।